তো আপনারা ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছেন আমার যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অর্থাৎ যাকে পিসিসি বলা হয়, সেই যে সার্টিফিকেট আমার কিন্তু এখানে চলে এসে তোমরা দেখতে পাচ্ছ। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কিভাবে আমরা পিসিসি সার্টিফিকেট অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করবো অনলাইন, এবং আবেদন করার ক্ষেত্রে কি কি ডকুমেন্টের প্রয়োজন, কোথায় কি লিখতে লাগবে, সমস্ত বিষয়টা আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো। সঙ্গে এটা বলবো যে কবে তোমাদের এই সার্টিফিকেটটি ডাউনলোড হবে, সমস্ত বিষয়টা এই ভিডিওর মধ্যে কভার করবো। তো চ্যানেলটি যদি প্রথমবার হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলো জেনে নিই যে কীভাবে আমরা এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করব। চলো স্টেপ বাই স্টেপ আমরা দেখে নিই। তো এর জন্য কোনো একটা ব্রাউজার আপনাকে ওপেন করে নিতে লাগবে, এবং ব্রাউজার ওপেন করার পর আপনারা লিখবেন পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লিখে নিচ্ছি। লেখার পর তোমাকে সিম্পলি এটাকে সার্চ করে দিতে লাগবে। যখনই তোমরা এই পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট লিখে সার্চ করবে, তারপর যে প্রথম ওয়েবসাইটটি দেখতে পিসিসি, সেখানে তোমরা ক্লিক করে দেবে। এইখানে ক্লিক করার পরেই কিন্তু তোমাদের সামনে এই যে পোর্টালটি সেটা ওপেন হয়ে যাবে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ কর্নারের দিকে এখানে দেওয়া রয়েছে অ্যাপ্লাই ফর পিসিসি, অতএব আমরা এখানে অনলাইন আবেদন করব। এর জন্য আমরা উপরের যে অপশানটি সেখানে আমরা ক্লিক করে দেবো। যখনই আমরা অ্যাপ্লাই ফর পিসিসিতে ক্লিক করব, তারপর কিন্তু আমাদের সামনে যে লগ ইন পেজ সেটি কিন্তু আমাদের সামনে এখানে চলে আসবে, এবং এইখানে কিন্তু তোমাদের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে তারপর কিন্তু সেটাকে অ্যাপ্লিকেশন করতে লাগবে। এর জন্য সর্বপ্রথম তোমাকে এখানে যে তোমার যে 10 সংখ্যার যে মোবাইল নাম্বার সেটা দেওয়ার আগে অবশ্যই এই চেকবক্সটি ক্লিক করে নেবে। ক্লিক করার পরে কিন্তু তোমরা তোমাদের যে মোবাইল নাম্বার সেটা তোমরা দিতে পারবে। মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর স্যান্ড ওটিপিতে ক্লিক করে দেবে। দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে নাম্বার সেই নাম্বারে একটা ওটিপি স্যান্ড হয়ে যাবে, এবং সেই ওটিপিটি তোমাদের এখানে লিখে দিতে লাগবে। তো ওটিপিটি এখানে লিখে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে ভেরিফাই ওটিপি বলে দেওয়া রয়েছে। তো ওটিপিটি সঠিকভাবে দিয়ে দেবে। দেওয়ার পরে কিন্তু তোমরা যে এই ভেরিফাই ওটিপি যে অপশানটি দেখতে পাচ্ছ এখানে তোমরা ক্লিক করে দেবে। তো যখনই তোমরা এই ভেরিফাই ওটিপিতে ক্লিক করবে, তোমাদের যে ওটিপি রয়েছে সেটা সাকসেসফুলি ভেরিফাই হয়ে যাবে। তারপর কিন্তু তোমাদের সামনে যে ড্যাশবোর্ড পিসিসির অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের যে ড্যাশবোর্ড সেটা তোমাদের সামনে এখানে চলে আসবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে যে নিউ অ্যাপ্লিকেশান। তো আমরা এখানে নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করব, যেহেতু আমরা নতুন করে আবেদন করব। তো নিউ অ্যাপ্লিকেশনে আমাদের ক্লিক করে দিতে লাগবে। যখনই আমরা এখানে ক্লিক করব, তারপর কিন্তু তোমাদের সামনে একটু লোডিং হবে, এবং লোডিং হওয়ার পরেই কিন্তু তোমাদের সামনে যে অ্যাপ্লিকেশনের ড্যাশবোর্ড সেটা তোমাদের এখানে চলে আসবে। তো সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে যে অবশ্যই আপনাকে আপনার যে আধার নম্বর সেটা আপনাকে এখানে লিখতে লাগবে। তো আপনার যে আধার নম্বর সেই আধার নম্বরটি আপনি এখানে লিখে দেবেন। তো আমি আমার যে আধার নম্বর রয়েছে সেই আধার নম্বরটি আমি এখানে লিখে নেব। তো তোমাদের যে আধার নম্বর রয়েছে সেটা তোমরা এখানে লিখে নেবে। লিখে নেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে একটু অপশান দেওয়া রয়েছে আই হেয়ার বাই ডিক্লেয়ার, এখানে ক্লিক করে স্যান্ড ওটিপিতে ক্লিক করবে। তোমার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে, আধার কার্ডে যে নাম্বারটি লিঙ্ক করা রয়েছে, সেই আধার কার্ডে কিন্তু তোমাকে একটি মেসেজ পাঠানো হবে, এবং সেই যে ওটিপিটি তোমাদের কিন্তু এখানে লিখে নিতে লাগবে। তো তোমরা সিম্পলি সেই মোবাইল নাম্বারটি চেক করে নেবে যে তোমার কোন নাম্বারটি লিঙ্ক রয়েছে আধার কার্ডে, এবং সেই মোবাইলে কিন্তু ওটিপি চলে গিয়েছে, এবং সেই ওটিপিটি তোমাদের এখানে লিখতে লাগবে। একদম নির্ভুলভাবে তোমাদের সেই ওটিপিটি এখানে লিখে দিতে লাগবে। যে ওটিপিটি আসবে সেই ওটিপিটি তোমরা এখানে লিখে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রোফাইল কিন্তু এখানে ভেরিফাই হয়ে যাবে, এবং আপনার আধার কার্ডে যে ছবিটি থাকবে সেটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। তারপর আপনার নেম চলে আসবে, ডেট অফ বার্থ, জেন্ডার, আপনার বাবার নাম, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি অপশান দেওয়া রয়েছে ইমেল অ্যাড্রেস। তো আপনাকে আপনার সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিতে লাগবে। তো আপনার যে ইমেল সেটা আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু নাম, জেন্ডার সমস্ত কিছু এখানে লিখে নিয়েছি। একটু নিচের দিকে যাব, তারপর দেখতে পাচ্ছ এখানে কন্ট্যাক্ট ইনফো বলে দেওয়া রয়েছে। তো এখানে কোনো কিছু লেখার দরকার নেই। নিচের দিকে আসলে পরে তোমরা দেখতে পাবো এখানে একটু অপশান দেওয়া রয়েছে পিরিয়ড অফ স্টেইং ইন এরিয়া। তো অবশ্যই আপনাকে এখানে কী লিখতে লাগবে, আপনি যতদিন থেকে এই অ্যাড্রেসে আছেন সেই তারিখটি আপনাদেরকে সিলেক্ট করতে লাগবে। তো আপনি যদি জন্ম থেকেই থাকেন সেক্ষেত্রে আপনি এখানে বর্তমান যে মাস সেই মাসটা আপনি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইয়ার, সেটা আপনি 2021 বা যেটাই থাকবে সেটা আপনারা সিলেক্ট করে নিতে পারেন। নেওয়ার পর নিচের দিকে একটু দেখতে পাচ্ছেন এখানে অপশান দেওয়া রয়েছে। অবশ্যই আপনাকে এখানে আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনাকে সিলেক্ট করতে লাগবে। পুলিশ স্টেশন এখানে আপনাকে সিলেক্ট করতে লাগবে। তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে পোস্ট অফিস। তো আপনার যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের নেম এখানে তোমাদেরকে লিখে দিতে লাগবে। তো আমরা আমাদের যে পোস্ট অফিস রয়েছে তার যে নাম আমরা এখানে লিখে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছ এখানে ওয়ার্ড বা জিপি নাম্বার, তো আপনাকে সেটা এখানে লিখে দিতে লাগবে। তারপর দেখতে পাচ্ছ হাউস নাম্বার যদি থাকে সেক্ষেত্রে আপনি দেবেন, যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার প্রয়োজন নেই। তারপর আমরা একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে গেলে পরে আপনারা এখানে দেখতে পাবেন এখানে কিন্তু হাউস নাম্বার এখানে দেওয়ার দরকার নেই। তারপর আপনাকে এখানে ডকুমেন্ট আপলোড করতে লাগবে। সেক্ষেত্রে আপনি আধার কার্ড সিলেক্ট করে নেবেন, এবং ব্রাউজারে ক্লিক করবার আপনার যে আধারের যে পিডিএফ সেটা আপলোড করে দেবেন। আপলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে ফাইল সেটা আপলোড হয়ে যাবে। ফাইল আপলোড হয়ে যাওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি অপশান দেওয়া রয়েছে সিলেক্ট পারপাস। তো সেটা আপনি আপনার যে পারপাস সেটা সিলেক্ট করে নেবেন, যে আপনার কিসের জন্য এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন। তো অবশ্যই সেটা আপনি এখানে মেনশন করবেন। যেহেতু আমার প্যান সার্ভিসের জন্য প্রয়োজন, সেক্ষেত্রে আমি আমার যে প্যান সার্ভিস সেটা আমি এখানে লিখে দিয়েছি। তো আপনি আপনার যে ক্ষেত্রে আপনার এই সার্টিফিকেটের প্রয়োজন তার যে
নাম সেটা আপনি এখানে লিখে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমি এখানে লিখে দিলাম প্যান আইডি ভেরিফিকেশন। তো আমার কিন্তু প্যান কার্ডের আইডি ভেরিফিকেশনের জন্য আমার এই সার্টিফিকেটের প্রয়োজন হয়েছিল। তো লিখে দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি অপশান দেওয়া রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ যে প্লিজ সিলেক্ট রেকর্ড ভেরিফিকেশন ফর পিসিসি। তো এটাতে ক্লিক করার আগে আমরা যে বাকিগুলো জিনিসগুলো রয়েছে সেগুলো আমরা ফিল করে নেব, এবং ফিল করার পরেই কিন্তু আমরা বাকিটা দেখে নেব। তারপর দেখতে সিলেক্ট ডকুমেন্ট টাইপ, যেখানে তোমরা আপলোড রিলেভেন্ট ডকুমেন্টে ক্লিক করে আপনার যে রিলেভেন্ট ডকুমেন্ট যদি আলাদা কোনো ডকুমেন্ট থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু দিয়ে দিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে রেফারেন্স নেম, অতএব তোমাদের কিন্তু এখানে দুজনকার রেফারেন্স নেম এবং দুজনকার এখানে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে দিতে লাগবে। অনেক ক্ষেত্রে থানা থেকে তাদেরকে কল যেতে পারে আপনার বিষয়ে। তো আপনি অবশ্যই আপনার যে পরিচিত তাদের নাম্বার এখানে এন্টার করে দেবেন। চাইলে আপনি আপনার বাড়ির যে আলাদা নাম্বার সেগুলো আপনি ইউজ করে নিতে পারেন। সঙ্গে যে আর রেফারেন্স দেবেন তার যে অ্যাড্রেস রয়েছে সেগুলি আপনাকে এখানে দিতে লাগবে। একদম সঠিকভাবে যে অ্যাড্রেসগুলি রয়েছে সেগুলি আপনি পূরণ করবেন। তো আমার যে প্রথম যে রেফারেন্স সেটা আমি দিয়ে দিলাম, তারপর আমার যে দ্বিতীয় রেফারেন্স সেটা আমি এখানে লিখে দেবো। তো আপনি আপনার যে দ্বিতীয় রেফারেন্স যে ব্যক্তিকে ইউজ করেছেন তার যে নাম এবং মোবাইল নাম্বার এবং তার যে অ্যাড্রেস সেটা আপনি এখানে লিখে দেবেন। অবশ্যই মনে রাখবেন আপনার অ্যাড্রেস এবং রেফারেন্সের অ্যাড্রেস যাতে প্রায় সেম থাকে। তো আমি আমার যে সেকেন্ড রেফারেন্স তার যে অ্যাড্রেস সেটা আমি এখানে লিখে নিচ্ছি। লিখে নেওয়ার পর আমরা নিচের দিকে চলে যাব, এবং যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি অপশান। তো আমরা প্রসিডে ক্লিক করব। তো প্রসিডে ক্লিক করার আগে তো আপনাকে ওই যে অপশানটি সেটা আপনাকে সিলেক্ট করতে লাগবে ক্রাইম রেকর্ডে। তারপর আপনাকে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করতে লাগবে। তো যখনই আপনি এখানে ক্লিক করবেন তোমরা দেখতে পাচ্ছ পিসিসি সাপোর্টিং ডকুমেন্টে আপনাকে আর কিছু দিতে লাগবে। সেক্ষেত্রে আপনি দেখে নেবেন যে আপনার কোনো কিছু এখানে দেখতে পাচ্ছ এখানে যে আমি যে আদার্স রিলেভেন্ট ডকুমেন্ট সেটা আপনি সিলেক্ট করিনি। তো এখানে ক্লিক করার পর আপনার যদি আদার্স রিলেভেন্ট ডকুমেন্ট না থাকে সেক্ষেত্রে আপনি আমার যে আধার কার্ড সেটাই আপনি সিলেক্ট করে নিতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করলাম এবং আমার যে আধার কার্ড পুনরায় আমি এখানে দিয়ে দিলাম, এবং দিয়ে দেওয়ার পর আমি এই সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু নিচ্ছে না। আবারও আমরা উপরে যাব, যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি প্লাসের বাটন দেওয়া রয়েছে। আপনার যে এই যে ডকুমেন্টটি সেটা কিন্তু আপলোড হয়ে যাবে। তো অবশ্যই আপনাকে দেখে নিতে লাগবে। তারপর সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করার আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার সেটা জেনারেট হয়ে যাবে। তারপর আপনি আরেকবার এই যে ফর্মটি দেখে নেওয়ার পর আপনার যে পেমেন্ট রয়েছে সেই পেমেন্টটি আপনাকে করতে লাগবে। তো পেমেন্ট করার ক্ষেত্রে আপনি পেমেন্ট গেটওয়েতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে যে SBI ইপে যে পেমেন্ট গেটওয়ে সেটা চলে আসবে। আপনি চাইলে UPI, NFT, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, বা UPI QR এর মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন। তো আমি UPI QR এ ক্লিক করলাম, এবং ক্লিক করার পর আমি যে আমার যে UPI QR কোড সেটার মাধ্যমে আমি পেমেন্ট করে দেবো। তো যখনই আপনি পে নাওতে ক্লিক করবেন আপনার সামনে একটা QR কোড জেনারেট হবে, এবং সেই QR কোডে আপনি যে কোনো UPI অ্যাপস থেকে পেমেন্ট করতে পারেন। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে পেমেন্ট করব। তো আমি আমার ফোনপে অ্যাপ্লিকেশন আমি ওপেন করে নিয়েছি, এবং এখানে পে নাওতে ক্লিক করে দেবো। যখনই আমরা এই পে নাওতে ক্লিক করব তারপর কিন্তু আমাদের সামনে আমাদের যে একটা QR কোড সেটা জেনারেট হবে, এবং সেই QR কোডে কিন্তু আমাদের পেমেন্ট করতে লাগবে। তো সিম্পলি পে নাওতে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এই যে স্ক্যান UPI QR অপশান চলে এসে, তো এই কিউআরটা আমাদেরকে স্ক্যান করতে লাগবে। স্ক্যান করার পর এই যে পেমেন্টটি সেই পেমেন্টটা আপনার অ্যামাউন্টে শো হয়ে যাবে যে কত টাকা পেমেন্ট করতে লাগবে আপনার মোবাইল অ্যাপ্লিকেশনে, এবং সেখান থেকে আপনাকে পেমেন্টটি করিয়ে দিতে লাগবে। তো আমার যে পেমেন্ট সেটা কিন্তু আমি এখানে করিয়ে দিয়েছি, এবং করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করলেই কিন্তু আপনার যে পেমেন্ট সেটা কিন্তু এখানে সাকসেসফুলি চলে আসবে। অবশ্যই মনে রাখবেন আপনি কিন্তু এখানে ব্যাক বা কাট করবেন না যতক্ষণ না এখানে পেমেন্ট সাকসেস আসছে। তো অবশ্যই আপনি একটু অপেক্ষা করবেন, এবং অপেক্ষা করার পরেই কিন্তু আপনার যে পেমেন্ট সেটা কিন্তু এখানে সাকসেসফুলি হয়ে যাবে। তো দেখতে তো পেমেন্ট এখানে সাকসেস চলে এসেছে। রিটার্ন টু ওয়েবসাইটে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি পেমেন্ট সাকসেসের যে অপশান এটা চলে আসছে। মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে এই অ্যাপ্লিকেশনটি এটাকে আমরা একটু প্রিন্ট আউট নিয়ে নেব। প্রিন্ট আউট নেওয়ার পর আপনাকে কিন্তু অবশ্যই আপনার যে নিকটবর্তী থানা রয়েছে সেই থানায় আপনাকে যেতে লাগবে, অর্থাৎ পুলিশ স্টেশনে যেতে লাগবে, এবং যাওয়ার পর কিন্তু ম্যানুয়ালি কয়েকটি ডকুমেন্ট আপনাকে আবার শো করতে লাগবে, এবং সেখান থেকে কিন্তু আপনাদের যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেটা কিন্তু দেওয়া হবে, অতএব অ্যাপ্রুভ করে দেবে। তারপর কিন্তু আপনি এই ওয়েবসাইটে এসে আবার সেই সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারেন। তো এই যে প্রসেসটি হতে কিন্তু 2 থেকে 3 দিন সময় লাগতে পারে। আপনাকে যা করতে লাগবে এই অ্যাপ্লিকেশন করার পর আপনাকে অপেক্ষা করতে লাগবে। কী অপেক্ষা করতে লাগবে? আপনি কিন্তু অবশ্যই আপনার যে থানা রয়েছে সেই থানায় যেতে লাগবে, এবং সেই থানায় যাওয়ার পরেই কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন সেটা অ্যাপ্রুভ করা হয়। তো অবশ্যই আপনি আপনার যে পুলিশ স্টেশন সেটাতে ভিজিট করবেন, এই অ্যাপ্লিকেশন ফর্ম এবং রিলেটিভ যে ডকুমেন্টগুলি রয়েছে সেগুলো নিয়ে যাবেন, এবং আপনার যে পিসিসি সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই এখানে চলে আসবে। তো আশা করছি সমস্ত বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। কোনো রকম যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু আপডেট নিয়ে।